করে আসি। বিম দেখার জন্য আমরা ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন। এইখানে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা দেখব বিম, জে জেবি গেট বিম, গেট বিম 1 সমান সমান আমরা সাপোজ আমরা এখানে দিলাম 10 × 24 দিলাম, 10 × 21 দিলেই হয়। গেট বিম 10 × 21 দিলাম। এটার আমরা স্ট্যান্ড দিলাম। গেট বিম যদি আমরা পাথর দিয়ে ঢালাই করি তাহলে এটা আমরা স্ট্যান্ড দেব 3000 PSI দিতে পারি, 4000 PSI দিতে পারি। আচ্ছা, আমরা এখানে 3000 PSI দিয়ে দিলাম গেট বিমটা। আর তারপরে এখানে আমরা দেব 10, এইখানে দেবো আমরা 24। তারপরে এইখানে আমরা মডিফাই শো রিভার আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা পিএমএম ডিজাইন কলাম এখানে আছে, M3 ডিজাইন ওনলি বিম দিয়ে দেবো, এটার উপরে ক্লিক করব। তারপরে আমাদের ক্লিয়ার কভার সবকিছু আমাদের সেম থাকবে। এটাকে ওকে দেবো, এটাকে ওকে দেবো। আচ্ছা, এখানে গেট বিম তৈরি করে ফেললাম। আবার আমরা এখানে তৈরি করব ফলোর বিম, অ্যাড কপি অফ প্রপার্টিজ। এইখানে আমরা লিখবো FB1 সমান সমান 10 × 24 দিলাম। এটাকে আমরা 10 × 24 থাকলো। এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম, সাপোজ এই কালার দিয়ে দিলাম অথবা এই কালার দিয়ে দিলাম। এখন আমরা মডিফাই শো রিবারে যাব। এটা যেহেতু আমাদের বিম দেওয়া আছে, তাহলে আমরা এটা ওকে থাকবে, এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে বিম আমরা দুই ধরনের তৈরি করলাম। আবার দেখি গেট বিম ক্লিক করলাম। যদি আমাদের আবার পুনরায় এডিট করার প্রয়োজন হয়, এখানে যে কোনো পোর্শন। সোলার বিম আর গ্রেড বিমের ক্লিয়ার কভারিং কি সেম হবে? হ্যাঁ, না, ফলোর বিম ক্লিয়ার কভার অটোমেটিক এখানে, ঠিক আছে। এইখানে আমাদের ক্লিয়ার কভারটা চেঞ্জ অটোমেটিক। করা যাবে না? আমরা না, তো এখানে নর্মালি তো দেড় ক্লিয়ার ইঞ্চি কভার দেই। দেওয়া নাই, এখানে টপ বার আর বটম বার দেওয়া, ঠিক আছে। কভার দেওয়া হচ্ছে 2.5 ইঞ্চি, দুইটাই 2.5 ইঞ্চি দেওয়া। আচ্ছা, আমরা এখানে চেঞ্জ করে জি, দিই। ওইটাই দেখলাম, দুইটা আড়াই হ্যাঁ ইঞ্চি হ্যাঁ, দেওয়া। ও দুইটাই 2.5 ইঞ্চি। এখানে আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করা যায় না? হ্যাঁ, চেঞ্জ করা যাবে না কেন? এখানে 1.5 করে দেবো, এখানে আমরা 1.5 দেবো। এটাকে ওকে করে দিলাম। আর এটাকে আমরা কালারের উপরে ক্লিক করে একটা কালার দিয়ে দিলাম, এটাকে আমরা কালার দিলাম। আচ্ছা, এখন গেট বিমের যদি কোনো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে বিমের উপরে ক্লিক করে এই যে মডিফাই শো প্রপার্টিজ, মানে যে কোনো প্রসঙ্গে যদি আমরা আবার চেঞ্জ করতে চাই, সাপোজ রড চেঞ্জ করব কিংবা থিকনেস চেঞ্জ করব, তাহলে এটার উপর ক্লিক করে মডিফাই শো প্রপার্টিজ এর উপর ক্লিক করব। এইখান থেকে কিন্তু আবার পুনরায় এডিট করতে পারবো। সাপোজ আমরা এখন গেট বিমের কালারটা দেখে আসবো, মডিফাই শো প্রপার্টিজ। এইখানে আমরা এই কালারটা দিছি, এই কালারটার বাদ দিয়ে আমরা যে কোনো এই কালারটা থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু অন্য কালার গুলো দেখা যায় ভালো। সাপোজ আমি অন্য একটা কালার দিব, এই আমরা যদি কালারটা দিব। কোনো বিম বা কলাম অ্যাপ্লাই করার পরে ডিজাইনে অ্যাপ্লাই করে ফেলছি, পরে আবার এডিট মডিফাই করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি যে কলামটা অ্যাপ্লাই করছি ওইটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি এইখান থেকে চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আবার। আচ্ছা, এখন আমরা কালারটা চেঞ্জ করলাম, এটাকে ওকে দিলাম। তাহলে আমরা এখানে কিন্তু ফলোর বিম গেট বিম তৈরি করে ফেলছি, ওকে দিলাম। আবার আমরা ডিফাইন করি না, কারণ এই গিট থেকে এই গিটে নিলে এই মাঝে এটা ভেঙে যাবে। আর এই এরিয়া ডো বিমের মাধ্যমে আমরা বিমটা ডিফাইন করি। তাহলে আমরা এখানে ডো বিমের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই C1 এর উপর ক্লিক করব। এইখানে রাইট পাশে ক্লিক করব। এইখানে ফলোর বিমটা নিলাম। ফলোর বিম নেওয়ার পরে এইখান থেকে আমি এই বিমটার উপরে ফলোর বিমটা আমরা এই পাশ থেকে, আমরা যে কোনো এক পাশ থেকে ড্র করার চেষ্টা করব। আর ড্র করার সময় প্রথমে আমরা এখানে
FB1 দিছি। ভাই বলছে 8 ফিট এটা কি ফ্লোর বিম করবেন নাকি গ্রেড বিম করবেন? হ্যাঁ, গেট বিম এটা করে দেবো, ঠিক আছে। ইজি ওয়েতে দেখাচ্ছি আর কি। এটা গেট বিম হবে, গ্রাউন্ড ফ্লোরে এটা গেট বিম হবে। কিন্তু ওয়াল স্টোরি দিচ্ছি মানে প্রতিটা ফ্লোরে ফ্লোর বিম হয়ে যাবে। পরে এই গ্রাউন্ড ফ্লোরকে শুধু শুধু গেট বিম করে দেবো আমরা। আচ্ছা, এটার থিকনেস আমরা সর্বোচ্চ থিকনেস 10 ইঞ্চি বাই 24 ইঞ্চি আছে তো। এটা আমরা 10 ইঞ্চি বাই 21 নিলেও কিন্তু পাস করবে। কেন পাস করবে? কারণ সর্বোচ্চ বিম এটা কিন্তু আমাদের এখানে, এটা কিন্তু 18 ফিট আছে। তাহলে তারপরেও আমরা নেই 10 বাই 24, এটাকে আমরা 10 বাই 21 করে দিয়ে আসি। ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পরে আবার সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, এটা বিমের উপরে ক্লিক করব, FB1। এখানে আমরা মডিফাই শো প্রপার্টিজ উপর ক্লিক করব। এইখানে আমরা 10 বাই 21 করে দিলাম। এইখানে আমরা 10 বাই 21 করে দেবো। তারপরে ওকে করে দেবো, এটাকে ওকে করে দেবো। এইখানে আমাদের এই রিফ্রেশ আছে, রিফ্রেশের উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আবার ডো বিমের উপরে ক্লিক করলাম। এইখানে C1 এর উপর ক্লিক করলাম, রাইট পাশে ক্লিক করলাম। এখানে FB1 এর উপর ক্লিক করলাম। এইখান থেকে আমরা যে কোনো এক পাশ থেকে ক্লিক করব। এখানে যখন grid point 1 এ লেখা উঠবে তখন এটার উপর ক্লিক করলাম। তারপরে এটার উপরে ক্লিক করলাম। এভাবে আমরা কন্টিনিউ ক্লিক করতে হবে প্রতিটা পয়েন্টে, মিডল পয়েন্টে আর কি ক্লিক করব। এটার উপরে ক্লিক করব, যে বরাবর ক্লিক হবে। তারপরে আমরা এটাকে যদি আমরা কেটে দিতে চাই, তাহলে আমরা কিবোর্ডে ইন্টার চাপতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি, তাহলে কিন্তু কেটে যাবে। আবার কন্টিনিউ করতে হলে এটার গ্রিড পয়েন্টে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করব, এটা গ্রিড পয়েন্টে ক্লিক করব, পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এই বরাবর যদি আবার ক্লিক করে কন্টিনিউ আমরা ক্লিক করতে থাকবো। আর যে পয়েন্টে আমরা কেটে দেব, সাপোজ এই পয়েন্টে আমরা কেটে দেব, তাহলে আমরা এখানে ইন্টার বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করব। আবার কন্টিনিউ করতে হলে এটা মিডল পয়েন্টে ক্লিক করব কলামের, আবার এটার মিডল পয়েন্টে ক্লিক করব। এভাবে আপনারা একটা একটা করে করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, প্রতিটা পয়েন্টে আমরা এরকম ক্লিক করে দিয়ে আমরা প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা নিয়ে নেব, কন্টিনিউ করব। তাহলে আমাদের কাজটা দ্রুত হবে। এইখানে আমাদের আরেকটা বিম আছে, এই বিমটা এই বিমের উপর পড়বে, কারণ এখানে স্টার বিম আছে। এই বিম থেকে এই স্টার বিম হবে। এইখানে আমরা বিমটা টানবো না, কারণ এখানে আমরা শিয়ার ওয়াল দেবো। আচ্ছা, এই বরাবর আমরা বিমটা টেনে দেবো। আর এটা আমাদের শিয়ার ওয়ালের উপরে বিমটা পড়বে, এটা এই বিমের উপর পড়বে। আচ্ছা, বিম কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা শেষ। আমাদের বিম ডিফাইন করা শেষ। এই বরাবর আমাদের একটা বিম আছে। আমাদের মিস্টেক হয়েছে, এই কলামটা এই পজিশন বরাবর বসবে। আমাদের এটা মিস্টেকের জন্য এইভাবে দিয়ে দিলাম আর কি। কিন্তু আমাদের এই বিমটা কিন্তু ফেল করবে। কিন্তু এই কলামটা আমাদের এই পজিশন বরাবর হবে, এই দুইটা কলাম এই পজিশন বরাবর হবে। আচ্ছা, বিম কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা শেষ। এইখানে আমরা এই বটম থেকে টপ পর্যন্ত বিম ডিফাইন করছি। কিন্তু আমরা এইখানে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা গেট বিম দেব। তাহলে আমরা এখানে 1 স্টোরি করব। 1 স্টোরি করে এই বিমগুলোকে সব সিলেক্ট করব। সব বিমগুলোকে আমরা সিলেক্ট করলাম, একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা
প্রতিটা বিমকে এইভাবে অটোক্যাডের মতো এইভাবে সেম ভাবে আমরা ক্লিক করতে পারি, একসাথেও সিলেক্ট করতে পারি। প্রতিটা বিমকে আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আমরা যাব অ্যাসাইনে, তারপরে শেলে যাব, অ্যাসাইন থেকে ফ্রেমে যাব। ফ্রেমে যাওয়ার পরে এখানে সেকশন প্রপার্টিতে যাব। তারপরে এখানে গেট বিম 10/24, এটা 10/21 দিলেও এনাফ। এটাকে আমরা ক্লিক করে তারপরে এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখানে কিন্তু গেট বিম হয়ে গেছে। যে বিমগুলো সিলেক্ট করা হয় নাই সেই বিমগুলো কিন্তু ফলোর বিমে রয়েছে। এই বিমগুলোকে আবার সিলেক্ট করব, একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা টোটাল সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। আবার সিলেক্ট করে এইখানে আমরা দেবো অ্যাসাইন, এইখানে দেবো ফ্রেম, সেকশন প্রপার্টিজ, এখানে গেট বিম, অ্যাপ্লাই ক্লোজ। তাহলে সব বিম কিন্তু আমরা গেট বিম দিয়ে দিছি। আর উপরে কিন্তু এগুলো সব ফলোর বিম, উপরে সব ফলোর বিম আমরা এখানে ডিফাইন করছি।